না না না, এটা হতে পারে না। তুমি একজন মুসলিম ঘরের ছেলে হয়ে রোজা রাখবা না? তোমার নাম সাদিয়া, তুমি মুসলিম ঘরের মেয়ে, এটা আগে কেন বলনি আমাকে? তুমি কি জানো রোজা না রাখলে যতটা গুনাহ হয় তার থেকে অধিক গুনাহ হয় সে যদি রোজা না রাখা বলে আমি রোজা রাখছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার, কখন আসছো? আজকে তো তুমি ঘুমটা দিয়ে আসছো, তোমারে যে আজকে এত কিউট লাগতেছে মানে এটা বলার বাইরে। মনে হইতেছে তুমি আমার বউ সেজে বাসর ঘরে বসে আছো আর আমি তোমার দিকে একবারে তাকিয়ে আছি। এই একদম দুষ্টু কথা বলবো না, হ্যাঁ? তুমি জানো না যে এটা রমজান মাস চলতেছে? রমজান মাসে প্রতিটা ইসলাম ঘরের মেয়েরা মাথায় কাপড় দিয়ে থাকে, হ্যাঁ? আর ভালো কথা, তোমার মাথার টুপি কই? তোমার বন্ধুর মাথা তো টুপি আছে, টুপি কই তোমার মাথার? না মানে আসলে হয়েছে কি, আমি একটু অলস টাইপের তো, অত ভোরে আবার আমি ঘুম থেকে উঠতে পারি না, যার কারণে রোজা রাখা হয় না। আর এই জন্যই আসলে টুপি নেওয়া হয় না আসলে। না না না, এটা হতে পারে না। তুমি একজন মুসলিম ঘরের ছেলে হয়ে রোজা রাখবা না, নামাজ পড়বা না, এগুলো তো হইতে পারে না, হ্যাঁ? আর তোমাকে একটু কথা বলি, শোনো। আমাদের পরিবার অন্য 5টা পরিবারের মতো না। আমাদের পরিবারে প্রতিটা সদস্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আর মনে করো ইসলামের সমস্ত নিয়ম কানুন মেনে চলে। আর সবার আশা আছে যে আমার সাথে যার সাথে বিয়ে হবে, হ্যাঁ, মনে করো সে ইসলাম ধর্ম মেনে চলুক, নামাজ পড়ুক, সবকিছু করুক। আর তুমি যদি নিজের পরিবর্তন না করো তাইলে আমাকে সম্পর্ক ডাব্বাই মানিয়ে নেবে না, বুঝছো? আর তাছাড়া আমার ওইগুলো পছন্দ না। তুমি এটা কি বলতেছো? তুমি তো জানো যে আমি আগে থাকতেই একটু অলস, কিন্তু দেখো তোমার সাথে আমার যদি একবার বিয়েটা হইয়া যায় তারপরে এই সমস্ত কোনো কিছুতে তো সমস্যা হবে না, কারণ বিয়ের পর তো তুমি আমার ডাইকে নামাজে পাঠাইতে পারবা, সবকিছু করাইতে পারবা, তাহলে এত চিন্তা কিসের? না, তারপরে মনে করো আমার আব্বারে তুমি চেনো না। আচ্ছা এখন এইসব কথা তুমি বাদ দাও তো, এখন একটু অন্য ধরনের রোমান্টিক কথা বলি, বুঝো না? আচ্ছা বন্ধু, তোরা তোদের পার্সোনাল কথা বল, আমি একটু সাইডে যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। সোনা রে সোনা, চাঁদের কণা। আচ্ছা সোনা, তোমার একটা কথা বলবো, তুমি এবার রাগ করবে না তো? কি? না, তুমি যদি রাগ করো। আর রাগ করবো না, বলো। সত্যি সত্যি রাগ করবে না তো? একটা কিস করতে মন চায়, তোমার একটা কিস করবো। ও তাই? কিস করবা? ঠিক আছে, করো। সত্যি? এই দাঁড়াও 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 দাঁড়াও। কেউ আইসেন? না না না, কেউ আসে নাই। তাহলে কি সমস্যা কি? না না, তুমি কিস করতে পারবে না। কেন? আর তাছাড়া তুমি না বললা এইমাত্র যে কিস করো, সমস্যা নেই, তাহলে এখন? আরে তুমি ভুলে গেছো যে আমি রোজা রাখছি, আর রোজার সময় এগুলো করা যাবে না, হ্যাঁ? আর তার থেকে বড় কথা হইলো যে বিবাহের আগে আমি এগুলো করতে পারবো না, আমার পরিবার এগুলো অ্যালাউ না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ না তাইলে আমিও তোমাকে আর এইসব বিয়ের আগে বলবো না, কিন্তু তুমিও প্রস্তুত থাইকো আমাদের বিয়ের জন্য, কারণ আমি আজকেই আমার আব্বুর কাছে গিয়ে বলবো তোমার আর আমার বিয়ের ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বইলো। কি ব্যাপার, তুমি মনে হয় খুশি না? না, খুশি হব না কেন? খুশি হয়েছে।
কি রে বন্ধু, কি ব্যাপার, থামাইলি কেন? আরে আজকে তো আর রোজা রই নাই, তাই শুকনা কিছু খাইয়ে যাই এখান থেকে। না, ভাল লাগতেছে না, চল। আচ্ছা, কি ব্যাপার, আবার থামাইলি, কি ব্যাপার? ওই যে দেখছিস ভিতরে কি, কে? মনে হয় যেন তোর গার্লফ্রেন্ড। আরে না, তোর না তুই নামে দেখ না। কি কইতেছিস, পাগল হইছিস? নাম না। সাদিয়া, তুমি এখানে কি করছো? না না মানে বন্ধুর সাথে একটু ফুচকা খাইতেছি। বন্ধুর সাথে ফুচকা খাইতে আসছো? তুমি না সব কয়টা রোজা রাখো? তোমার না ফ্যামিলি সবাই, প্রত্যেকটা মানুষ নাকি সব কয়টা রোজা রাখে? তুমি তো আমার অনেক জ্ঞানের কথা বলছো, আমি রোজা রাখি না, এইটা করি না, সেইটা করি না, এইটা করলে তোমার ফ্যামিলি মানবো না, ওইটা করলে মানবো না। অনেক ধার্মিক না তোমরা? কই দেখি বাবু, তোমার মাথায় ঘুমটা কই? এটা না রমজান মাস? রমজান মাসে নাকি তুমি মাথায় কাপড় ছাড়া বাইরে বের হও না, এইখানে এসে দেখতেছি এবার ফুচকা খাইতেছো, তাও আবার একটা পর পুরুষের সাথে। আবার দেখতেছি কি, বাহ, মুখ ভালোই তো দেখলাম, মুখ মুছাই দিতেছে, খুব ভালো। তোমার ফ্যামিলি ধার্মিক ফ্যামিলি, তোমার ফ্যামিলি অনেক কিছু শিখাইছে তোমারে, এই শিক্ষা দিছে তোমার ফ্যামিলি না? খুব ভালো। এই তোমার আসল চেহারা? না মানে আসলে তুমি যে ভাবতেছো সেরকম। ব্যাস, যা বোঝার তা আমি বুঝে গেছি। তুমি এই জায়গায় বসে তোমারে দেখতেছি ফুচকা খাওয়াই দিছে, আবার দেখতেছি টিস্যু দিয়ে মুখ মুছাই দিতেছে, তাতে তোমার সমস্যা নাই। আর আমি তোমার বয়ফ্রেন্ড, আমি সামান্য একটা কিস করতে চাইছি, তাইতেই তোমার মানে সমস্যা হয়ে গেছে না? তোমার ফ্যামিলি তো তোমার অনেক শিক্ষা দিছে, তোমার সব শিক্ষা তো আজকে সব মুখোশ, এই জায়গায় সবকিছু দেখতেছি, সবকিছু খুলে গেছে। বাহ, আজকে আমার চোখ খুলে গেছে। তুমি ধর্মের নামে বড় বড় কথা বইলা এখন দেখতেছি সব তুমি বেধর্মী কাজ করতেছো। তুমি কি জানো, একটা মানুষ রোজা না রাখলে যতটা গুনাহ হয় তার থেকে অধিক গুনাহ হয় সে যদি রোজা না রাখা বলে আমি রোজা রাখছি। আর তুমি সেই ধর্মের নামেও এইসব করতেছো। এই শিক্ষাই কি তোমার পরিবার দিছে? জবাব দাও আমারে। তবে একটা কথা কি সাদিয়া, আমি হয়তো বা একটু অলসতার কারণে আমার ধর্মের সমস্ত নিয়ম কানুন মেনে চলি না, কিন্তু তার মানে এই না আমি আমার ইসলাম ধর্মকে ভালোবাসি না। আমি আমার ধর্মকে যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি, কিন্তু তোমার মতো ধর্মকে ছোট করি না। আল্লাহ তো আমার চোখ খুলে দিছে, আজকে তোমার এই আসল চেহারাটা যার কারণে আমি দেখতে পাইতেছি। আমি 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 আজকে তোমার জন্য একটু কষ্ট পাচ্ছি না, আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি সত্যিই আমি বেঁচে গেছি। আমি এখন আর চাই না তোমার মতো এরকম একটা নিকৃষ্ট মনের মানুষ আমার জীবন সঙ্গিনী হোক। যাই হোক, তুমি যা করছো অনেক ভালো করছো, তুমি ভালো থেকো। অনিমেষ, আরে এই অনিমেষ, আরে তুমি কোথায় যাচ্ছে? দাঁড়াও অনিমেষ, আরে এই অনিমেষ দাঁড়াও না। আরে তুমি আমাকে রেখে তাড়াতাড়ি চলে আসলে কেন? দাঁড়াও না অনিমেষ। আরে কি তুমি আমাকে রেখে চলে আসছো কেন? হ্যাঁ, তোমার নাম সাদিয়া, তুমি মুসলিম ঘরের মেয়ে, এটা আগে কেন বলনি আমাকে? তুমি জানতা না আমি হিন্দু ঘরের সন্তান? তাহলে তুমি জেনে শুনে আমার সাথে রিলেশন করছো কেন বলো? সেদিন কেন বলেছিলে তোমার নাম ঝুমুর? তোমার নাম সাদিয়া কেন বলনি? বলো, কেন বলনি? না মানে আমি তো ভাবছি যে ভালোবাসা কোনো জাতিভেদ মানে না। অসম্ভব, এটা হতেই পারে না। তুমি তোমার নিজের ধর্মের একটা ছেলেকে ভালোবাসছো এবং তার সাথে যে প্রতারণা করেছো, আবার তুমি তোমার নিজের ধর্মকে যেভাবে ছোট করেছো, এইটা আমি প্রশ্রয় দেব? এটা কখনো হতেই পারে না। তুমি কি ভাবো আমি অন্য ধর্মের হলো আর এক ধর্মকে আমি ঘৃণা করি? অসম্ভব। আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি, আর যে মেয়ে তার নিজ ধর্মকে শ্রদ্ধা করে না তার সাথে আমি, এটা তুমি ভাবছো আর এটা আমি মেনে নেব? কখনোই না। না অনিমেষ, তুমি এই কথা বলো না।
আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর তুমি ওর কথা বাদ দাও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না অনিমেষ। প্লিজ আমাকে সাইডে যাইও না। বাস, তোমার কথা কিছু সময়ের জন্য মেনে নিলাম। ভেবে দেখেছো একবারও? মনে করো তোমাকে আমি বিয়ে করলাম, দুইজন দুই ধর্মের, এটা তোমার সমাজ আমার সমাজ, কোনোদিন মেনে নিবে? তোমার বাবা মা আমার বাবা মা নিবে মেনে? কখনো নিবে? আর আমাদের দুইজনার সুখের জন্য বা আমার চোখে সারা জীবনের কান্না বয়ে দিব আর আমরা সুখে থাকবো, এটা কখন হয়েছে কোনোদিন শুনেছো কারো জীবনে? আর এই দুইজনের সমাজে হাজার হাজার মানুষের অপমান অভিশাপ খেয়ে তুমি ভালো থাকবে? আমাদের জীবন সুখের হবে? মেনে নিতে পারবে তুমি? তুমি মেনে নিতে পারলো? আমি অনিমেষ এতটা বোকা না, আর এতটা খারাপ না, আর এতটা খারাপ ছিল আমার বাবা মায় জন্ম দেয় নাই যে আমি তাদের সন্তান হয়ে তাদের চোখে সারা জীবনের জল আনবো। এই সন্তান আমি না। তুমি আমাকে যা বলেছো সবই বুঝতে পেরেছি অনিমেষ, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। ওই জাত ভেদাভেদ আমি মানি না, আমি মানি না অনিমেষ। তুমি আমাকে যেভাবে রাখবো আমি সেভাবেই থাকবো, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাইও না। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। না, এটা কখনো সম্ভব না। তুমি তোমার নিজের ধর্মের ছেলের সাথে যা করেছো, 2 দিন পর যে তুমি আমি একটা অন্য ধর্মের ছেলে আমার সাথে করবে না, এইটা বিশ্বাস রাখি কি করে বলতে পারো তুমি? কথায় আছে না, কোথায় যেন শুনেছিলাম আমি, যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে মারার জন্য লোক ভাড়া করতে পারে, সেই মেয়ে তার স্বামীকে বাসর ঘরে গলা টিপে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। তাহলে আমি তোমাকে বিশ্বাস করি কিভাবে? তুমি পরশুদিন যে আমায় ছেড়ে যাবে না, তার থেকে বড় কথা হচ্ছে কি জানো? তুমি তোমার নিজের ধর্মকেই সম্মান করো না, নিজের ধর্মকে ছোট করো। সেই মানুষটা আমার ধর্মকে সম্মান করবে কিভাবে? আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, এতে আমি খুশি হব। তবে যাবার আগে আরেকটা কথা বলে যাই, নিজের ধর্মকে সঠিকভাবে পালন করো, নিজের ধর্মকে সম্মান করো, শ্রদ্ধা করো, নিজের ধর্মকে নিজের জায়গা থেকে বড় করার চেষ্টা করবে, তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমায় ভালো রাখবে। আর ঠিক মতন নামাজ রোজা এগুলা পড়ো, ভালো থাকবে তুমি। ওকে, বাই। অনিমেষ।